আসসালামু আলাইকুম সকলকে সালাম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন প্রিপজিশনের প্রথম পর্ব আপলোড করার পর আপনারা যে পরিমাণ উৎসাহ এবং আগ্রহ দেখিয়েছেন আমি বাধ্য হয়েছি দ্বিতীয় পর্ব আপলোড করতে সাথে আছি মনিরুজ্জামান শাহিন দীর্ঘদিন ধরে কাজ করছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে চাকরি প্রত্যাশী এবং ভর্তি প্রত্যাশীদের জন্য আজকে কথা বলবো ব্যাংক প্রিপজিশন অর্থাৎ ব্যাংকিং এর ক্ষেত্রে কি কি প্রিপজিশন দরকার হয় যেটা চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য আমি যতটুকু অ্যানালাইসিস করেছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এই তিনটি প্রিপজিশন যথেষ্ট একটি হচ্ছে অ্যাট আরেকটা হচ্ছে উইথ আরেকটা হচ্ছে টু এর বাইরেও প্রিপজিশন থাকতে পারে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাট চাকরি এবং ভর্তি এছাড়া অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই আলোচনা করব প্রথম যে বাক্যটি রয়েছে এখানে বলা হচ্ছে আই হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট সোনালী ব্যাংক লিমিটেড কোনো ব্যাংকে হিসেব থাকা অর্থাৎ অ্যাকাউন্ট থাকা এক্ষেত্রে দুটো প্রিপজিশন ব্যবহৃত হতে পারে একটি হচ্ছে অ্যাট অথবা আরেকটি হচ্ছে উইথ অ্যাট কোথায় ব্যবহার করি আমরা যে কোনো প্রতিষ্ঠানের পূর্বে অ্যাট ব্যবহৃত হয় সেক্ষেত্রে প্রথম যে বাক্যটি রয়েছে আই হ্যাভ আ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাট সোনালী ব্যাংক লিমিটেড অথবা উইথ সোনালী ব্যাংক লিমিটেড আমি যতটুকু দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাটটাই থাকে অপশনে উইথটা খুব রেয়ার মাঝে মধ্যে থাকতে পারে আবার মাঝে মধ্যে দুটোও পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাট ব্যবহার করাটাই বেশি যৌক্তিক মনে হয় এবং অ্যাটটা কি বেশি প্রেফার করা উচিত এরপর দেখুন ক্রেডিট টাকা 5000 মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড টাকা 5000 এখন এইখানে কোন প্রিপজিশন ব্যবহার করব এটা নিয়ে আমি দেখেছি অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চেয়েছেন আমি জাস্ট ছোট্ট একটা টেকনিক আপনাদের বলবো এটা যে কোনো বাচ্চা ছেলেও মনে রাখতে পারবে শুধুমাত্র আপনি অ্যামাউন্টটা দেখেন অ্যামাউন্টটা কোথায় আছে এই হচ্ছে 5000 আর এই হচ্ছে 5000 শুধু মনে রাখবেন আপনার অ্যামাউন্টের কোন পাশে গ্যাপ আছে অ্যামাউন্টের কোন পাশে প্রিপজিশনটা বসানো দরকার যদি দেখেন অ্যামাউন্টের বামে বসানো দরকার তাহলে একটা প্রিপজিশন আবার যদি অ্যামাউন্টের ডানে হয় তাহলে আরেকটি প্রিপজিশন সব সময় মাথায় রাখবেন অ্যামাউন্টের ডান পাশে যদি প্রিপজিশন দরকার হয় সেক্ষেত্রে টু বসাবেন আর অ্যামাউন্টের পূর্বে যদি থাকে তাহলে সেক্ষেত্রে উইথ বসাবেন ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ টাকা 5000 এই ছোট্ট টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন এর বাইরে আরো একটু সতর্ক হতে পারেন দেখুন এখানে অ্যামাউন্ট এখানে অ্যাকাউন্ট আবার দেখুন এখানে অ্যাকাউন্ট এখানে অ্যামাউন্ট যখন প্রিপজিশন টুটা ব্যবহার করব তখন অবশ্যই অ্যাকাউন্টটা কোথায় থাকবে অ্যাকাউন্টটা থাকে শেষে আর যখন প্রিপজিশন উইথটা আমরা ব্যবহার করব তখন অ্যাকাউন্টটা কিন্তু থাকে প্রথমে দেখুন ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট আবার এটা বলা হচ্ছে কি মাই অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ টাকা 5000 তবে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে যে অ্যামাউন্টের কোন পাশে প্রিপজিশনটা দরকার যদি অ্যামাউন্টের ডান পাশে দরকার হয় টু ব্যবহার করবেন আর অ্যামাউন্টের বাম পাশে যদি দরকার হয় তাহলে উইথ ব্যবহার করবেন আশা রাখি বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে আপনাদের সাড়া পেলে অবশ্যই প্রিপজিশনের তৃতীয় পর্ব আপলোড করব এছাড়া আমার পেইড ব্যাচ চলছে যদি ইংরেজি নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকেন যদি আপনার কাছে এমন মনে হয় যে ইংরেজির জন্যই আপনার চাকরি হচ্ছে না আমি বলবো শেষবারের মতো আপনি আমার সাথে 4টা মাস সময় দেন কথা দিচ্ছি এই 4 মাস পর আপনার আমূল পরিবর্তন হবে ইনশাল্লাহ এবং যে কোনো পরীক্ষায় আপনি ইংরেজি অংশে ভালো করবেন যদি আমার কথার ব্যত্যয় ঘটে অথবা আমি যেভাবে বলছি এর যদি ব্যতিক্রম হয় আপনার যদি কোনো পরিবর্তনই না হয় অর্থাৎ কাঙ্ক্ষিত পরিবর্তন না হয় আমি আপনার পুরো কোর্স ফি ফেরত দেবো তো ঠিক আছে সবাই ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ